তো এই যে মা আবার অনেকদিন পর পেঁয়াজ কাটতে বসে গেছে, কারণ পেঁয়াজই বানাবে দোকানে। কত স্পিডে কাটছে দেখো, বটিতে ধার নেই বলেই এত স্পিডে। পাস্তা ভালো লাগবে না, যাই হোক। বলে হ্যাঁ পাস্তা ভালো লাগবে মা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাই। তো টিউশন পরিবর্তিত বাজারে দিয়ে গেছিলাম আখের রস খেতে, আর ভাবলাম একটু ফল টলও কিনবো। মানে ভাবছিলাম যে জামাষষ্ঠীর পর দিনকে দাম যদি কমে একটু এটাও জিজ্ঞাসা করবো। আমের দাম হচ্ছে 120 থেকে 150-এর মধ্যে, লিচু 150 থেকে 60। মানে 1 কিলো আমে প্রায় 3-4টা আম উঠছে 40-35 টাকা করে একটা আমের পিস পড়ে যাচ্ছে। আপেলের দাম বেশি, লেবুর দাম বেশি, মানে ফল কিনবো কি, মানে আগুন পুরো বাজার। মানে ফল খাওয়ার উপায় নেই আর কি, বাজারে এমন দাম আর কি। তো তাই আমি হচ্ছে কি এই কলা নিয়ে এসেছি 5টা 20 টাকা দিয়ে, যদি একটা বেশি দিয়েছি আমি বলাই। আর এখানে হচ্ছে কি পেঁপেটা এনেছি 30 টাকা নিয়েছি। এই দুটো ফল পেট ভালো রাখে, এই দুটো নিয়ে এসছে জন্য আর কি। আমি হচ্ছে কি এখন সকাল সকাল ভাত খেয়ে নিই। তো ভাত রয়েছে দেখো, কালকে রাতে আমি আর বোন তো খাইনি। এই বাটিটা 1 বাটি রয়েছে, এখানে রয়েছিল 1 বাটি, আমি নেওয়ার পরে এই এতটা রয়েছে। আর এখন হচ্ছে কি কালকে রাতের মাছ রয়েছে, আমার জন্য 1 পিস, বোনের জন্য 1 পিস, এই দিয়েই খাবো। মাছটা এত টেস্ট না, মানে কি বলবো আর। মাছ ভাজা শুরু করে দিয়েছে। মাছ সকালবেলা মাছ ভাজছে, আজকে বাটা মাছ এনেছে। কত ছোট ছোট মাছ দেখো, এই দেখো। কি মাছ এগুলো? একটা পুঁটি। এইটা কি মাছ? মানে সাদা সাদা একদম, এই ছোট যেটা সাদা সাদা, ওই ধারেরটা এইটা হ্যাঁ মলান্তি। দেখো কত ছোট ছোট মাছ, এই মাছই গরমে ভালো। কাকু এসছিল, কাকু আমার ভিডিও দেখে। কোথা থেকে এসছো কাকু? কাকুর সাথে অনেকক্ষণ কথা হলো, গল্প টল্প হলাম। কাকুকে এবার রাস্তাটা দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছি তো। কেমন লাগলো আমাদের বাড়িতে আবার এসে? আজকেও এসেছিল ঝিলে যাওয়ার জন্য, কিন্তু আমি যাবো না, কারণ আমার গলায় কফ, মানে বুকে কফ জমেছে। হ্যাঁ কি বল? ঠিক আছে চল চল, এই তো আমি তো বলছি যেতে। হয়ে গেল? হ্যাঁ কি এগে সত্যি কথা বেরিয়ে গেল। হ্যাঁ মা আছে, বিরিয়ানি রান্না করছে। চল পেপসি খেয়ে আসি। তো কি হয়েছে, নিজেদের পাড়ায় একদিন এই ক্যাম্পাগুলো ট্রাই করতে হবে, নতুন বেরিয়েছে এগুলো। মানে এখন বেশি পপুলার হয়েছে আর কি। কোকা কোলা ব্র্যান্ডের সাথে কি পারবে? কোকা কোলা থেকে ভালো খেতে এগুলো, লিমকা, স্প্রাইট, এদের থেকে, ফান্টা থেকে। এর থেকে ক টাকা দামের আছে? না 3 টাকা দামগুলো নেবো আজকে, ছেড়ে দাও। এই 4 টাকা দেবো। ঠিক আছে ঠিক আছে, একটা পলিথিন দাও না দাদু, হাতে করে নিয়ে গেলে খুব চাপ হয়ে যাবে, ঠান্ডা। চল চল চল, শান্তনুকে দিয়ে দে, এখন খেতে খেতে যাক। কোনটা নিবি? নিয়ে একটা নিবি? হ্যাঁ নে, তুই নিবি, নিয়ে যা। আমি খাবো, এরা দুজন তো খাওয়া শুরু করেছে। মা হলুদটা খায় বলে বায়না করছিল। এটা কেমন খেতে? এগুলো কত করে বলো তো মা? 1 টাকা। আমি খাবো, আমার গলায় বুকে কফ জমেছে, খাবো আমি। না খাবো না, ছেড়ে দেবে, ঠান্ডা লেগেছে তো। না মাকে দিচ্ছেন, তুই খা, কিছু হবে না। আমি জলের মধ্যে ভালাই তুই ভিজিয়ে লেবু দিয়ে পর লেবু দিয়ে লবণ দিয়ে খাবো। না তোমার দুটো খেতে হবে না, আমি মাঠে কাউকে দিয়ে দিচ্ছি সারা। দে মাঠে আমি দে, আমি লবণ দিয়ে ভিজিয়ে দেবো। বৃষ্টির দেখা নেই, যা গরম। এদিকে আমার তো ঠান্ডা লেগে গেছে, জন্য পেপসিটা খেলাম না। ভাবছিলাম মাঠে কাউকে ওটা দিয়ে দেবো, একটা যেটা বেঁচেছে। মা বলছে না দে, আমি লেবু আর নুন দিয়ে খাবো, মানে বাচ্চাদের মতো পুরো মা আমার। তো এই যে মা আবার অনেকদিন পর পেঁয়াজ কাটতে বসে গেছে, কারণ পেঁয়াজই বানাবে দোকানে, নিচ থেকে ভেজে তারপর উপরে নেবে। অনেকদিন বন্ধ তো, বাবা দোকানে চলে গেছে অলরেডি। কত স্পিডে কাটছে দেখো। ধান নেই বাড়িতে, কত স্পিডে কাটছে দেখো, বটিতে ধার নেই বলেই এত স্পিডে। বাপরে,
বুটিতে ধার থাকলে কি করতে মা? দেখো হাত যেন না কাটে। ও আমি স্নান করে এসে করে জামা কাপড় কেচে দিই মা, সাপ্লাই করে জল চলে এসছে। রানী চল জল নিয়ে আসবি। বাবাকে ভাতটা দিয়ে আসলাম, এবার জামা কাপড় গুলো কেচে দিয়ে আজকে তাড়াতাড়ি খেতে বসবো, রোজ দেরি হয়ে যায়। চলো সই খেতে বসে গেছি, বাটা মাছের ঝোল, আর এই আজকে হচ্ছে গিয়ে মিষ্টি আলু দিয়ে করলা আলু ভাজা। মায় মিষ্টি আলু দিয়ে করলা আলু ভাজাটা আমাদের খাওয়া শিখিয়েছে, বেশ ভালোই লাগে। কম তো 5টা বাজে আর এখনই মাঠে যাচ্ছি। তবে আজকে আর ফুটবল খেলবো না, কালকে খেলতে গিয়ে না হালকা কনুইতে একটু হাঁটুতে লেগেছে, তো ওই পেনটা আরো বাড়ুক আমি চাই না, একবার কমে গেলে খেলবো না। ইন ফিউচার এই হাঁটুর পেনগুলো অনেক ভোগায় আর কি। তো মাঠে যাচ্ছি, একটু বসে ক্রিকেটে যাচ্ছি, এটা পড়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ক্রিকেট যদি খেলবো, না হলে মাঠে বসে খেলাই দেখবো আর কি। এখানে বাদাম গাছটা ছিল কবেকার পুরনো, ঝড়ে উল্টে গেছিল, কেটে দিয়েছে। এই যে ডালপালা সব এখানে পড়ে আছে হাড়ে। কিন্তু এখানে অনেক লোকজন হয়েছে, এই যে এদিকে ফুটবল এদিকে ক্রিকেট। চলো এখানে বসে দেখি। এখনো খেলা চলছে, এদিকে ক্রিকেট আর এদিকে ফুটবল, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ মেঘ থেকে করে এসছে, বৃষ্টি হলে খুব ভালো হয়। এই যে টিউশন পড়ে উঠে শুধু আলু দিয়ে পাস্তা করছে, বললাম একটু সবজি এনে দিই বা চাউমিন কর, বলছেন না। ডিমও দিচ্ছিস না, বল ভালো লাগবে হ্যাঁ পাস্তা। এই নাকি হোয়াইট সস পাস্তা বানাবি একদিন। বানা, কষ্ট করে উঠেছিস। হ্যাঁ পাস্তা ভালো লাগবে না, যাই হোক। বলে হ্যাঁ পাস্তা ভালো লাগবে মা, শুধু আলু দিয়ে পাস্তা ভালো লাগে, চাউমিন করতে পারতে দিয়ে। ঠিক আছে, ম্যাগি মশলা দিয়ে পাস্তা করবে, আর দুটো সস আনতে বলেছিল। তো আলু আছে ডুমু ডুমু, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে গিয়ে ম্যাগি মশলা, এই দিয়ে হচ্ছে পাস্তা হচ্ছে। তবে একদিন ঘরে হোয়াইট সস পাস্তা করবো, বোন তো প্রায় বলে একদিন হোয়াইট সস পাস্তা করবো, হোয়াইট সস পাস্তা করবো। ও পড়ায়, আমি টিউশন পড়াই, গরম নানা কারণে করা হয় না, তবে একদিন করবো, দেখতে ভালো লাগে, ঘরে করে দেখবো কেমন লাগে আর কি। পাস্তা হয়ে গেছে বাবা, অনেকটা তেল দিয়েছিস তোরে, আমাকে একদম অল্প দে। এখন আমরা এই টিফিন করবো পাস্তা দিয়ে। বেশ বেশ, আমাকে আর দিস না আজকে, বেশি খেতে ভালো লাগছে না, তোরা খা, খেয়ে দেখি কেমন হয়েছে। না খাবে, ডিম না দিয়ে ভালো লাগছে। ও মা, গরমের অল্প খাওয়াই ভালো না, সত্যি টেস্ট, আমি ভাবিনি যে এতটা টেস্ট হবে, বেশ ভালো হয়েছে। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে লঙ্কা দিয়ে করে নিয়েছি পাস্তাটা। অনেকক্ষণ খেলা ফেলা দেখলাম, অন্ধকার হয়েছে, আর বাড়ির দিকে যাবো। চলো, পুরো মাঠ পুরো অন্ধকার হয়ে গেছে, এবার আমি বাড়ি যাবো, চলো।